আগামী 3 দিনের মধ্যে আপনাকে চার্জশিট দাখিল করতে হবে। 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন? আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন সামনে আরো বড় করব। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। শত্রু তো কাপুরুষ, সে তো সামনে থেকে আক্রমণ করতে ভয় পায়, যার কারণে সে বারংবার পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে। আমরা ভালো করে বুঝে গেছি যে আমাদের নিরাপত্তা, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে না, কোনো গোয়েন্দা বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিবে না। আমাদের নিরাপত্তা আমাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে। আমরা কি কাউকে হেলায় খেলায় আমাদের জীবন দিয়ে দিব? আমাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে 90% কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন? আগামী 3 দিনের মধ্যে আপনাকে চার্জশিট দাখিল করতে হবে। আমরা কোনো দ্রুততম সময় বলতে কিছু বুঝি না। আগামী 26 কার্য দিবস, 30 না, আমরা 30 গণনা আগে থেকেই শুরু করছি। আগামী 26 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। এই খুনি তারা প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে এসেও এর বিচার করবে। এই খুনের সব থেকে ছোট কুটি হচ্ছে যে এই গুলিটা করেছে। এর পিছনের রাঘব পাল কারা আমরা জানতে চাই। ওসমান হাদিকে শুধু এই শুটার নির্যুদ্ধকে খুন করে নাই আমরা জানি, আমরা কেউ বোকা না। তার খুনিকে শুধু নিয়ে আসলেই হবে না, এই খুনের পিছনে কারা কারা রয়েছে আমাদেরকে জানাতে হবে। তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আপনারা পার করাতে পারবেন না। তাদের কথা সুন্দর সুন্দর কথা শুনলে মনে হয় না যে অবরোধ ছাইরা বাসায় চলে যাই? খুবই তো সুন্দর মিষ্টি মিষ্টি কথা। আমরা কি বাসায় যাব? আমরা কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি? আমরা ইনকিলাব মঞ্চ থেকে এখানে যা সিদ্ধান্ত নেই এগুলো শুধুমাত্র যে আমি একা সিদ্ধান্ত নেই ব্যাপারটা এমন না। পুরো টিম বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এরপরে আমরা সিদ্ধান্ত নেই। আমি তো ভাবতেই পারি না যে এত শান্তিপূর্ণ জনতা বাংলাদেশে আর কখনো দেখেছে। নেতা কথা বলে মঞ্চ ভাঙ্গা বইরা যায়, অথচ এইখানে কেউ একটা কথা বলে নাই। আমরা কোনো হটকারী সিদ্ধান্ত আপনাদের উপরে চাপিয়ে দিব না, আমাদের প্রতি আপনারা আস্থা রাখেন। আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন সামনে আরো বড় করব। আমরা প্রথমে সংবাদ সম্মেলন করেছি, এরপরে বিক্ষোভ মিছিল করেছি, এরপরে শাহবাগে অবস্থান নিয়েছি, শপথ করেছি। আজকে আমরা কি করেছি? শুধু শাহবাগ অবরোধ করেছি না, আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। আজকে এখানে যে জনতা আছেন, আগামীকাল আপনার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আসবেন, পারবেন না? আমরা কি এই শাহবাগ ছেড়ে দেব? আগামীকাল যদি আমাদেরকে কেউ এই শাহবাগে বসতে বাধা দেয় তাদেরকেও আমরা দেখে নেব, ছাড়বো না। ওসমান হাদির খুনের সাথে কারা কারা জড়িত জনতার সম্মুখে প্রকাশ করা না পর্যন্ত আমাদের অবরোধ চলছে। শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরি না, কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে। তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই, এই জন্য আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আর উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে? আগামীকাল 8 বিভাগে এই অবরোধ কর্মসূচি করবার জন্য
বাংলাদেশের সকল জনতাকে উদারত আহ্বান জানাই, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। রাতে এমনিতেও তো আপনারা বাসায় চলে যান, গাড়ি ঘোড়া থাকে না, আমাদেরকে তো এই লড়াই চালিয়ে যাইতে হবে না? গতকালকে যাদেরকে অনেককেই দেখছিলাম, আজকের অনেককেই আমি দেখতেছি না, আবার আজকে অনেকেই নতুন আসছেন, আগামীকাল হয়তো আসবেন না। কিন্তু আমি চাই যারা এই মিছিলে সামিল হয়েছে, যারা এই ইনসাফের লড়াইয়ে সামিল হয়েছে, তারা প্রত্যেকে আগামীকাল 11টায় এই শাহবাগে এসে দাঁড়াবে। আমরা আপনাদেরকে বিনীত আহ্বান জানাই। ইতিমধ্যে দেখছেন না যে বিভিন্ন মিডিয়া বলছে যে আমরা নাকি যমুনা ঘেরাও করতে যাইতেছি, তার মানে বুঝতেছেন তো মিডিয়াগুলো সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে। ইনকিলাব মঞ্চ তার পেজ থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোন সংবাদ মাধ্যমে কি আসলো কি না আসলো এইটার প্রতি কোনো ভরসা করবেন না। আমাদের পেজকে যদি নষ্ট করে দেয়া হয়, আমরা প্রয়োজনে লাইভে এসে আপনাদেরকে জানাবো, তবুও যাতে কোনো প্রোপাগান্ডাকারী সুযোগ দিতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। আমি তো মনে করি আপনারা আমাকে শুনেন না, আপনারা শহীদ ওসমান হাদিকে শুনতেছেন। শহীদ ওসমান হাদির রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমরা কোনোভাবেই কারোর সাথে আপোষ করব না। এই যে আজকের যে সিদ্ধান্ত না আপনাদেরকে চলে যাইতে বলছি, এইটা উপদেষ্টাদের সাথে কথা বলার সময় বলি নাই। আমরা কারোর সাথে কোনো ধরনের আপোষে যাব না। সে যদি আমার ভাইও হয়, সে যদি আমার বোনও হয়, তবুও কোনো আপোষ করা চলবে না। গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি না। আমরা শাহাদাতের তামান্না নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। মৃত্যু ভয় আমরা করি না। আমরা যদি শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আমাদেরকে কথা দেন আপনারা এই ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। আমাকে শহীদ যদি করা হয়, আমার পরবর্তী যে আসবে সেও শহীদ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে। ইনসাফের এই লড়াই কোনোভাবেই থামানো যাবে না। ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে বাড়ি ফিরতে বলা হয়েছে। এই শাহবাগ থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে এবং কর্মসূচি যেটি দিয়েছেন আগামীকাল সকাল 11টায় এই কর্মসূচি তারা দিয়েছেন। 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু এই কর্মসূচি দিয়েছে। কালকে বাংলাদেশের 8টি বিভাগে এই কর্মসূচি তারা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টা এবং ডিএমপির যে কমিশনার তিনি কিন্তু এসেছেন। তারা বলেছেন যে ডিএমপির পক্ষ থেকে কালকে 11টার দিকে কিন্তু 11:25-এর দিকে কিন্তু একটি ওসমান হাদির হত্যার বিচারের যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু জানানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব জানুয়ারির 7 তারিখের মধ্যে এই ওসমান হাদির যে বিচারের তদন্ত সেটি কিন্তু আসলে উপদেষ্টা জানিয়ে গেছেন এবং জনতার সামনে